গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটা জায়গায় এসেছিলাম। সেই জায়গাটা একটা সুন্দর পুকুর দেখলাম। পুকুরটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পুকুরের চারপাশে সুপারি গাছ থেকে শুরু করে, আম গাছ থেকে শুরু করে, লিচু গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ আছে, যা খুবই সুন্দর লাগছে। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, তাই আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরলাম। কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা, পুকুরটা কত সুন্দর বাঁধানো। এই পুকুর দেখে ছোটোবেলায় অনেক কথা মনে পড়ে গেল আমার। এক সময় যখন ছোট ছিলাম, মানে কি বলবো, স্কুল জীবনে এই পুকুরে মোটামুটি খুব চান করতাম, 3 ঘন্টা 4 ঘন্টা। মা ডেকে নিয়েও, মানে কি বলবো, তাও পুকুরতে উঠতাম না, কান ধরে তুলে নিয়ে তারপরে বাড়িতে নিয়ে যেত। তো পুকুর মোটামুটি প্রত্যেকের কম বেশি আছে, যার জায়গা আছে তার বাড়ির সামনে নিশ্চয়ই পুকুর আছে। আর পুকুরের জ্যান্ত মাছ, কাতলা মাছ, রুই মাছ, আর তার সঙ্গে গলদা চিংড়ি মাছ, তার সঙ্গে আরও যাবতীয় যে সমস্ত মাছ চাষ হয়, সেই জ্যান্ত মাছ ধরে রান্না করে খাওয়া মোটামুটি মজাই আলাদা। আর আমরা এখন বাজারে যে বড় কিনা মাছ কিনি, সেই মাছ খাওয়া না খাওয়ার সমান। কিন্তু আমরা কি করব, জ্যান্ত মাছ তো পাই না, তাই আমরা বরফের মাছ খেয়ে আমাদের দিন কাটাতে হয়। তো খুবই সুন্দর বন্ধুরা, দেখো পুকুরটা কত সুন্দর বাঁধানো, অপূর্ব দৃশ্য, কী সুন্দর লাগছে। তার সঙ্গে সবুজে ঘেরা গাছ, অপূর্ব দেখার মতো। তো বন্ধুরা, কী সুন্দর দেখো। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর পুকুরে দেখো সবাই গ্রামের মানুষ চান করে কম বেশি। এখন তো আমরা আর পুকুরে চান করা হয় না। আমি আগে চান করতাম, কিন্তু এখন আর হয় না। এখন চাপা কল, টাইম কল এবং মোটরের জলে চান করি। এই হচ্ছে আমাদের জীবনের, মানে একটার পর একটা ধাপ এইভাবে এগিয়ে যাচ্ছি। এখন আর পুকুর দেখলে মনে হয় একটা অতীত। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো। ভালো থেকো সবাই।